আজ পুরো 100 বছর পর এই গুহা থেকে বেরোলাম। আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। আমার গুরুর অভিশাপে আমি বুড়ো হয়ে গেছি। ভালো রে, যদি 100 বছর আগে তুই আমার গায়ে এমন করে নোংরা ফেলতিস তাহলে তোকে ধরে আমি খেয়ে ফেলতাম। সবাই আমাকে এত দুর্বল ভেবে আমার সঙ্গে এমন ব্যবহার করছে, ছাড়বো না আমি কাউকে। হে গুরুদেব, অভিশাপ দিয়ে তো বয়স বাড়িয়ে দিয়েছো, এখন অল্প বয়স কি করে হবে সেটাও বলে দাও। যদি বয়স কমাতে চাস তাহলে 100 জনকে অন্ধকার কুয়োয় ফেলে দে, তারপর কিছুক্ষণের মধ্যে তুই পুনরায় আগের মতো হয়ে যাবি। এই গুরুদেব এমন একটা কঠিন কাজ দিয়ে চলে গেল, কোত্থেকে আনবো এখন 100টা লোক ধরে? পশুরাও এখন আমায় ভয় পাচ্ছে না, আর মানুষ তো আমাকে ধরেই ফেলবে। রূপ বদলাতে হবে। আমি শেষবারের মতো বলছি, চাষের জন্য সবাইকে একবার মাত্র জল দেয়া হবে। জলের সময় একটু বাড়ালে ভালো হতো প্রধান মশাই। প্রধান মশাই, কতদিন জল নিয়ে এরকম মারামারি করব আমরা? আমাদের সকলকে মিলে এই সমস্যার সমাধান করতেই হবে। আরে ভাই, করবে কি করে? নদীর জলের প্রবাহ এত ধীরে। টিউবওয়েল জলের পাম্প লাগাবো আমরা, যেটা কারেন্টে চলে সেটা। কোথা থেকে আসবে অত টাকা? আর গ্রামে তো একবার মাত্র কারেন্ট আসে। যদি গ্রামের সকলে অল্প অল্প করেও টাকা দেয় তাহলে হয়ে যাবে। কারেন্ট আসলেই জলের সমস্যা দূর হয়ে যাবে। বাবা, আমায় কেউ একটু সাহায্য করো, আমি খুব দুর্বল, ক্লান্ত হয়ে গেছি। আমায় বাড়ি থেকে সবাই বার করে দিয়েছে। তুমি আবার কোথা থেকে চলে এলে বাবা? কে আপনি? কি সাহায্য চান আপনি? বাবা, পরিবার আমায় বাড়ি থেকে বার করে দিয়েছে। অনেক দূরের গ্রাম থেকে আসছি, 10 দিন ধরে এইভাবেই ঘুরে বেড়াচ্ছি। দেখুন, আপনার খাবার দাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু একসাথে রাখার ব্যাপারে আপনি একদম চিন্তা করবেন না, আপনি অবশ্যই সাহায্য পাবেন। বড় নিম গাছের নিচে যে ফাঁকা জায়গাটা রয়েছে না, ওখানেই আপনার জন্য একটা ঘর বানিয়ে দেব। আর খাবার দাবারের কথা সেটা আমরা সকলে মিলে দেখে নেব। প্রধান মশাই, হ্যাঁ, সেটাই খুব ভালো হবে। দেখুন, আপনার কুটির তৈরি হয়ে গেছে বাবা, এখানে আপনি আরাম করে থাকতে পারেন। আর খাবার দাবার নিয়ে চিন্তা করবেন না, আপনি সময় মতো সবকিছু পেয়ে যাবেন। আমি তো তোদের সব কটাকে খাবো। আরে বাবা, কি ভাবছেন? ঘরে গিয়ে আরাম করুন, সকাল থেকে সন্ধে হয়ে গেল। আমার পেটে ব্যথা করছে, আমার পেটে ব্যথা করছে। কি হয়েছে দাদু? বাবা, আমার এই কুটিরে আমার ওষুধ রাখা আছে, একটু জল সঙ্গে নিয়ে এসো। ডাইনি বুড়ির ঠোলে আয় আমার কোলে, হয়ে যাবি ছাগল, পড়ে যা টোলে। পেয়ে গেছি, পেয়ে গেছি, বয়স কমানোর রাস্তা আমি পেয়ে গেছি। পুরো গ্রামবাসীদের এইভাবে ছাগল বানিয়ে অন্ধকূপে ফেলে দেব। গ্রাম থেকে একটা লোক উধাও হয়ে গেছে, সারা গ্রাম খোঁজা হয়েছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। ডুবুরিরা নদীতেও খুঁজে দেখেছে। আরে মোড়ল মশাই, স্ত্রীর অত্যাচারে কোথাও পালিয়ে গেল না তো? আরে মূর্খ, তার তো বিয়েই হয়নি। এভাবে তো কেউ উধাও হতে পারে না, নিশ্চয়ই ও গ্রামের বাইরে কোথাও চলে গেছে, গ্রাম ছেড়ে। হয়তো উনি কাউকে বলার প্রয়োজন মনে করেননি। আরে এ কি? হ্যাঁ, এত রাতে আপনি ঘরের বাইরে কি করছেন? হ্যাঁ, কি ব্যাপার, এত কি ভাবছেন?
আরে বাবা কমল, তুমি এখানে? বাবা, আমি কুটিরে ফিরছিলাম। আপনি এত রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছেন বাবা? ওই খাবার খেয়ে একটু কুটির থেকে বেরিয়েছি। এত রাতে আপনার একা ঘোরা ভালো নয়, জঙ্গল থেকে বাঘ আসতে পারে। চলুন, আপনি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না, আমি চলে যাব, তোমরা সাবধানে যাও। আপনি গ্রামের একজন বয়স্ক মানুষ, চলুন আপনাকে আমরা ছেড়ে আসছি। আরে তোকে আমি ওই অসহায় বুড়ো বানিয়ে দিতাম যদি তোকে একলা পেতাম। ওহো গুরুদেব, এখনো পর্যন্ত একটাই ছাগল জোগাড় হয়েছে, কি করব? আরে বাবা, শুয়ে পড়েছেন নাকি? না বাবা, আপনার জন্য গরম গরম খিচুড়ি নিয়ে এসেছি, খেয়ে নিন। ডাইনি বুড়ির থলে আয় আমার কোলে, হয়ে যাবি ছাগল, পড়ে যা টোলে। কে এলো কোলে, কে টলে? চক্রবর্তীকে তো কাল রাত থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। কাল রাতে বাবার বাড়িতে খিচুড়ি দিতে গেছিল, কে জানে তারপর থেকে কোথায় হারিয়ে গেল। আপনার কাছে কি চক্রবর্তী এসেছিল বাবা? হ্যাঁ বাবা, এসেছিল, কিন্তু খিচুড়ি দিয়েই জলদি চলে গেল। কিন্তু ও গেলটা কোথায়? বলছি বৌমা, চক্রবর্তী আবার অন্য কোনো ব্যাপারে জড়িয়ে পড়েনি তো? কেঁদো না বৌমা, আমরা চেষ্টা করছি ওকে খুঁজে বার করতে। কেমন আছেন বাবা? আমায় এক গ্লাস জল দিতে পারবেন? অন্য গ্রাম থেকে হেঁটে আসছে। অবশ্যই জল দেব প্রধান মশাই, ভেতরে এসো, তারপর বসে জল খেয়ে যাও। ডাইনি বুড়ির থলে আয় আমার কোলে, হয়ে যাবি ছাগল, পড়ে যা টোলে। কাকা, গ্রামের কত লোকজন উধাও হয়ে গেছে, কাল রাত থেকে তো প্রধান মশাইও উধাও দেখছি। জানি না কার নজর লেগেছে আমাদের গ্রামের উপর। বুঝতে পারছি না গ্রামকে কিভাবে সুরক্ষিত করব, কোথায় যাচ্ছে সকলে। আরে কেমন আছো কমলদা? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আর হাতে কি আছে তোমার? আরে বুড়ো মানুষটাকে খাবার দিতে যাচ্ছি, গ্রামে এত লোক উধাও হয়ে গেছে, ওই জন্য বাবা দুদিন ধরে ক্ষুধার্ত হয়ে রয়েছে। ঠিক আছে, চলো আমিও তোমার সঙ্গে যাই। বাবা, বাবা, কোথায় আপনি? আরে বাবা, এতগুলো ছাগল কখন নিয়ে এলেন আপনি? কখনো জানতাম না আপনি ছাগলও পালন করেন। আসলে ওই ভেবেছি এগুলোকে বেচে আমার একলা সংসার একটু সুসর করব। এসো বাবা, কুটিতে এসো। খাবার এনেছিলাম আপনার জন্য। ঠিক আছে বাবা। আপনি খাবার খেয়ে নিন, আমি বাসন পরে নিয়ে যাব। যাই আমি। আমিও পরে আসবো বাবা। বাবা, জগমোহনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সকালে তোমার সাথে দেখলাম, তুমি জানো কোথায় গেছে? কাকা, বাবাকে খাবার দেওয়ার পর আমরা ওখান থেকে যে যার মতো চলে গেছিলাম। মনে পড়েছে, সন্ধেবেলা ও বাবার কাছে বাসন আনতে গিয়েছিল, তারপর থেকে আর ফেরেনি। হে ভগবান, কোথায় গেল ছেলেটা? এই বাবা এই গ্রামে আসার পর থেকে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, খোঁজ করতে হবে। এ কি বাবা, এত রাতে ছাগলগুলোকে নিয়ে কোথায় যাচ্ছে? সময় হয়ে গেছে, এখন এই ছাগলগুলোকে আমি অন্ধকূপে ফেলবো, আর তারপর আমি আবার যুবক হয়ে যাব। চলো প্রধান, চক্রু, জগমোহন,
বাকি গ্রামবাসীরা অন্ধকূপ থেকে কেউ বেঁচে ফিরে আসতে পারে না। তার মানে হচ্ছে ওই সব গ্রামবাসীদের ছাগল বানিয়ে দিয়েছে আর এখন তাদেরকে নিয়ে কুয়োর দিকে যাচ্ছে ও। ভয়ঙ্কর কিছু হওয়ার আগে সবাইকে গিয়ে খবর দি। বাচ্চা, এবারে কি করব? এ তো সবাইকে কুয়োর মধ্যে ফেলে দেবে। আমাদের সবাইকে একসাথে আক্রমণ করতে হবে এই রাক্ষসের উপর। কিভাবে? ও সবাইকে কুয়োতে ফেলে দেওয়ার আগে আমাদেরকে ওকে ফেলতে হবে। যেই আমি ইশারা করব সবাইকে একসঙ্গে দৌড়তে হবে আর একসঙ্গে রাক্ষসকে এই কুয়োতে ধাক্কা দেব। ঠিক আছে। ইয়া! ইয়া! তুমি আজ সত্যিই আমাদের মৃত্যু থেকে বাঁচিয়েছো বাবা কমল। ছাগল হয়ে আমার মনে হয়েছিল এই রাক্ষস আমাকে ধরে খেয়েই না নেয়। কমল কমল দাদার জয়।